নমস্কার সবাইকে, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত। মায়ের বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিওটা তো শেয়ার করেছি। এবার না হয় বাবার বাড়িতে যে কি করলাম তার ভিডিও শেয়ার করব। বাবার বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে গিয়েছিলাম আমরা মিষ্টি নিলে অনন্যা থেকেই মিষ্টি নেওয়া, তাই ভাবলাম মিষ্টি নিতে যেহেতু আমি গিয়েছি তাহলে আমি একটু ভিডিও করে নিই। তারপর গাড়ির ভিতরে উঠে দেখি তারা তাণ্ডব করছে, আর এদিকে আমরা রওনা দিয়ে দিলাম মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কাটিতে যেয়ে মায়ের মুখটা দেখে তারপর আমরা রওনা দিয়ে দিলাম খুলনার উদ্দেশ্যে। তখন মনে হয় 1টা কি 1:30 বেজে গেছে। তখন ছেলে মেয়ের না অনেক খেতে পেয়ে গেছে, তাই ওর বাবা সিঙ্গারা কিনে দিল, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, আর এদিকে সুজয় ঘুমিয়ে মেয়ের গার পরে পড়ে যাচ্ছে। এটা তো আমার হেসেই ব্যাকুল। কথা বলতে বলতে চলে আসলাম বাবার বাড়িতে। বেশ অনেকদিন পরেই মার কাছে আসছি আর কি বাবার বাড়িতে। মা তো তার নাতি নাতনিদের পেয়ে খুশি হয়ে গেছে। খুশি হয়েই তার নতুন এই সিংহাসনটা দেখার মেয়েকে জিজ্ঞেস করছে সিংহাসনটা কেমন হয়েছে। জানেন তো, এই সিংহাসনটা আমি মাকে কিনে দিই পহেলা বৈশাখের সময়, আর পহেলা বৈশাখের দিনই মা নতুন সিংহাসনে ঠাকুরগুলো উঠিয়ে। আমরা যাওয়ার সাথে সাথেই ছেলে মেয়েদের খাবার মা বেড়ে দেয়, আর আমরা ওদের খাওয়াতে বসে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের খাওয়াতে হবে। মায়ের ছোট জামাই আবার চর্বি দিয়ে মুগের ডালটা বেশ পছন্দ করে, কিন্তু মায়ের বড় জামাই এটা পছন্দ করে না। তাই যেহেতু আমার বরে গিয়েছিল, তাই মা মুগ ডাল দিয়ে চর্বির ডালটা রান্না করেছিল। তো চর্বির ডাল দিয়ে অনেকটা খাবার খেয়ে নিয়েছি। তারপর মা সুন্দর করে সাজিয়ে তার জামাইকে ডাক দিল খাওয়ার জন্য। আর এত খাবার গুছিয়ে দেওয়া দেখে আমার বর বলছে, কেন এত রান্না করতে হবে, শরীরটা খারাপ, কি দরকার এত রান্না করার, আমি কি এত খাবো? তারপর আমার বর, বাবা আর দেবজয়, সুজয় সবাই একসাথে খেতে বসে গেল। সবাই মিলে গল্প করছে আর খাচ্ছে। এই মুহূর্তগুলো কিন্তু একটা মেয়ের জীবনে অনেক দামি। এদিকে দেখলাম মা আবার একটু পায়েসও করেছে। ছেলে মেয়েগুলো তার দিদুনের হাতের পায়েস পিঠা খুব পছন্দ করে। দেখুন ত্রিহান বাবু কিন্তু খুব ভক্তি করে খাচ্ছে, আর এদিকে মা ঠাকুরকে ফল মিষ্টি নিবেদন করেছিল। ত্রিহান বাবু এসে দেখছে ঠিক, কিন্তু মাথায় চিন্তা কখন প্রসাদটা নেবে। আর এদিকে মামাদের সাথে একসাথে তারা খেলায় মগ্ন হয়ে গেছে। ছেলে মেয়েগুলোকে মামাদের কাছে দিয়ে আমরা বসে গেলাম মাকে নিয়ে। জানেন তো, মধ্যবিত্ত সংসারে জন্ম হলেও নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমরা মান সম্মান জিনিসটা অনেক বড় করে দেখি। আর মান অপমানের কথা সেটা নাই বাদ। ছোটবেলা থেকেই মা বাবা শিখিয়েছে আমাদের আর কিছু নেই, শুধুমাত্র আছে মান সম্মান। এটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। সবসময় ভালো কাজ করবে, মানুষকে ভালোবাসবে, আর পিছন ঘুরে তাকাতে হবে না। আর মা আবার তিয়ানকে কোলে নিয়ে দাদুকে দেখাতে আনলো। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তাই নেক্সট ভিডিওতে দেখাবো আমরা খুলনা থেকে যশোর আসছি।